যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিও একটা না কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। তো তো এরপরে হলো নজরুল ইসলাম সাহেব নিজে আবার একটা বিবৃতি দিয়েছেন, তার দুই স্ত্রী তিনি যাদেরকে দাবি করেছেন তারা হলো বিবৃতি দিয়েছেন, জামাত ইসলাম একটা বিবৃতি দিয়েছে। তো এই সবগুলো বিষয়ে জামাত যেটা বলেছেন যে আমরা সবগুলো বিষয় পেয়েছি, এই তথ্যপত্রগুলো আমরা বিশ্লেষণ করছি, সত্য মিথ্যা আমরা জানার চেষ্টা করছি, তদন্ত করছি, যেটি সত্য তার আলোকে আমরা হলো অ্যাকশন নেব। তো আমাদের সাইদ ভাই অনেকগুলো কথা বলেছেন, ইভেন অলরেডি তাকে 4টা অপরাধী করে ফেলছেন। আমার কিংবা 4 ধরনের, হ্যাঁ, আমার কিংবা জামাত ইসলামের অবস্থান খুব স্পষ্ট। যদি তিনি অপরাধ করে থাকেন, দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন হবে এবং জামাত সেই জায়গায় সাপোর্ট করবে। আইনকে হলো আইনের গতিতে চলার জন্য জামাত সহযোগিতা করবে এবং দলও এখানে স্টেপ নেবে। আর যদি তিনি অপরাধী না হন, ধরেন বিয়ে করেছেন, যদি তিনি বিয়ে করেন তার স্ত্রী, এটা বিয়ে করা কোনো অপরাধ না, কোনো অপরাধ। ইভেন এই ভিডিও ছড়ানোর দায়ে তখন যারা ছড়িয়েছেন তারা হলো এখানে কনভিক্টেড হবে এবং তাদেরকে তখন পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। কারণ একটা দেশে এমপি যদি তার পার্সোনাল না থাকে, তাহলে হ্যাঁ প্রাইভেসি না থাকে, তাহলে সাধারণ মানুষের কি হবে? তো এই কারণে যদি এটা সত্য না হয় তাহলে যারা এটা ছড়িয়েছেন তারা হলো অপরাধী। একজন এমপির কিন্তু প্রোটেকশন থাকে, আইন শৃঙ্খলা প্রোটেকশন থাকে। আমি বলছি যে প্রোটেকশন থাকার পরেও ভিডিওটা ভাইরাল যেহেতু হয়েছে, বের হয়েছে, তো সেক্ষেত্রে না এটা আমরা এখনই বলছি না, আমরা একদম পুরো বিষয়টা আইনের উপরে ছেড়ে দিচ্ছি। আবার আমরা তার পক্ষে সাফাইও গাচ্ছি না, আইনের প্রতি শ্রদ্ধা। তিনি যদি অপরাধী হয়ে থাকেন, আমরা দল হিসাবে জামাত ইসলামও চাইবে তার হলো আইন অনুযায়ী শাস্তি হোক, আর হলো দলও এই ব্যাপারে তার অ্যাকশন নেবেন। আর যদি না হয় তাহলে সেটাও এস পার আইন, এবং সেক্ষেত্রেও দেখা যাবে যে দল তার পক্ষে থাকবে। জানতো যে ওনার এরকম একজন দ্বিতীয় স্ত্রী আছে, এটা উনি যেই তারিখ উল্লেখ করেছেন সেটা কিন্তু খুবই রিসেন্ট, যার ফলে দল এটা জানার কথা না। দল জানার কথা না, হলফনামা তো 12 তারিখে হয়েছে, ইলেকশন হয়েছে 12 তারিখ, আর উনি তো 17 তারিখ, জুনের 17 তারিখ, 12 ফেব্রুয়ারি ইলেকশন, 17 জুন উনি বলেছেন। সো হলফনামা থাকার তো প্রশ্নই আসে না।